ভাবুন মানসিক অবসাদে এবং ছেলেটি এটা স্বীকার করছে আবেগের বশে সে মেরে ফেলেছে। ভাই আবেগের বশে টিউশনের পয়সায় তোর জমানো টাকা দিয়ে মোবাইল কিনেছিস, সেই জন্য তুই এভাবে গণধোলাই দিবি, ছেলেটাকে মেরে ফেলবি? মানে কোন ধরনের ইয়ে সেটা যে আপনি স্টাম দিয়ে যেভাবে পিটিয়েছেন, সাপকে যেভাবে পিটিয়ে মারে আপনি সেভাবে একটা মানুষকে পিটিয়েছেন। ভাই এখন এখানে কথা হচ্ছে আমার ফোন, আপনি একটা ফোনের জন্য আচ্ছা আপনি নিজে বলেন যেভাবে মারা হয়েছে গতকাল। ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ আমি ঢাকা। কম বেশি মোটামুটি সবাই ভিডিওটা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাবিতে দুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে। সেখানে একটি মানসিক বিকারগ্রস্ত একটি ছেলেকে ভাত খাইয়ে তারপর তাকে মেরে ফেলা হলো, যার জন্য এখন একটাই ট্রেন্ডিং চলছে, ভাতের বিনিময়ে জীবন বা জীবনের শেষ খাওয়া, এরকম নানা রকম ট্যাগলাইন বা কিওয়ার্ডস এ সার্চ করলেই এই ইনসিডেন্টটা দেখা যাবে। তো ঘটনাটা কি ঘটেছে না, তোফাজ্জল নামে একটি ছেলে যে হঠাৎ করেই আস্তে আস্তে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে এবং মানসিক অবসাদে ভুগতে ভুগতে তার যখন স্থিতাবস্থা হারিয়ে ফেলে, সে একটু উন্মাদের মতোই খালি গায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ঘুরে বেড়াচ্ছিল। এই দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই বেশ কয়েকজন স্টুডেন্ট তাকে ডাকে এবং জিজ্ঞাসাবাদ করে যে কি হয়েছে। তখন সে কিছু উত্তর দিতে পারে না। কিছুদিন আগেই ওই স্টুডেন্টটির, মানে যে স্টুডেন্টটি কাণ্ডটি ঘটিয়েছে, তার ফোন হারিয়ে গেছিল এবং প্যারালালি তার বন্ধুদেরও 6টা ফোন হারিয়ে যায়। সে ভেবেছে ওটা বোধহয় চোর। এই ভেবে তাকে ডাকে, প্রথমে বেশ কয়েকবার মারধর করা হয়, তারপর করার পর তাকে বলা হয় যে তার ফ্যামিলিতে কে কে আছে। তখন বলে যে না, আমার বাড়িতে শুধু আমার মামা আছে। মামাকে ফোন করে ডাকা হয়। ইন দ্য মিন টাইম ছেলেটি বলে যে আমার খিদে পেয়েছে এবং আমাকে কিছু খাওয়াও। তখন তাকে হোটেলে নিয়ে যায়, ভালো করে খাওয়ায়, খাওয়ানোর পর তাকে মেরে ফেলে। তারপর যখন এই ভিডিওটা আবার তোলা হয় এবং তোলার পর সে পোস্টও করে, তখন সেটা জানাজানি হতেই সে ছেলেটিকে আটক করা হয়, তারপর পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ভাবুন মানসিক অবসাদে এবং ছেলেটি এটা স্বীকার করছে আবেগের বশে সে মেরে ফেলেছে। ভাই আবেগের বশে টিউশনের পয়সায় তোর জমানো টাকা দিয়ে মোবাইল কিনেছিস, সেই জন্য তুই এভাবে গণধোলাই দিবি, ছেলেটাকে মেরে ফেলবি? ছেলেটির ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, তোফাজ্জল হচ্ছে একটি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পর আস্তে আস্তে সে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে। তার কিছু পারিবারিক সমস্যা ঘটেছিল। পারিবারিক সমস্যা কিরকম না, সেটা হচ্ছে যে বেশ কয়েক বছর আগে ছোটবেলাতেই তার বাবা ক্যান্সারে মারা যায়। তারপর 2019 সালে তার মাও মারা যায়। এরপর 2023 সালে তার দাদা, যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিল ঢাকা পুলিশের, সেও লিভার ক্যান্সারে মারা যায়। তারপর আস্তে আস্তে সে ক্রমশই একা থাকতে থাকতে তার মধ্যে একটা অবসাদ আসে। সেই সময় 2022 সালে তার যে প্রাক্তন প্রেমিকা ছিল, সেও তাকে ছেড়ে চলে যায়। তারপর সে আস্তে আস্তে মানসিক স্থিতাবস্থা হারিয়ে ফেলে এবং সে পাগল হয়ে যায়। ভাত খাওয়াই মারে, তারপর আবার ভাত খাওয়াই আবার মারে, এটা কোন ধরনেরই? আর সেখানে তো সে অসুস্থ একটা মানসিক রোগী, সে কোনো অন্যায় করে না, অপরাধ করে না, সন্দেহের বশে একটা মানুষ এরকম মারবে? ওরা হলো 4 জন ফ্যামিলিতে, ওর বাবা মা আর 2 ভাই। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, মা মারা গেছে ক্যান্সারে। ভাই ছিল, বড় ভাই, উনি পুলিশের এসআই ছিল। উনিও গত বছর রোজায় লিভার ক্যান্সারে মারা গেছে। ভাই মারা যাওয়ার পরে মূলত হলো আরো মানসিকভাবে উন্মাদ হয়ে গেছে এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। ভিডিওটি চারদিকে এত শেয়ার হয়েছে সোশ্যাল মাধ্যম বা ফেসবুক বলুন, ইউটিউব বলুন, সব জায়গাতে, যে একটা ঢিড়ি পড়ে গেছে যে বাংলাদেশে যত রকমের কাণ্ড বাংলাদেশেই হয়। বাংলাদেশের মানুষজনের কি মিনিমাম সেন্স বলে কিছু নেই? আমি বলতে বাধ্য হচ্ছি, তারা যেখানে একটা গণ অভ্যুত্থানের মতো কাণ্ড ঘটায়, যেখানে সরকার পাল্টি মেরে যায়, সেখানে একটা বাংলাদেশের নিউট্রিশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট এরকম কাণ্ড ঘটালো। চারিদিকে শোরগোল পড়ে গেছে। ভিডিওটা আপনারাও দেখুন, আপনারাও বুঝতে পারবেন যে আসলে কি ঘটেছিল। মানে খুবই প্যাথেটিক যে একটা স্টুডেন্ট হয়ে নিউট্রিশনের, সে তার ফোন চুরি হয়ে গেছে ভেবে একটা ছেলেকে খাওয়ালো, খাইয়ে তাকে মেরে ফেললো। সমাজের অবক্ষয়টা কোন পর্যায়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেশন বলুন, ডিপ্রেশন বলুন, আবেগ বলুন, যাকে কন্ট্রোল করতে পারছে না মানুষ, যে উল্টো দিকে একটা মানুষকে মেরে ফেললো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। স্টে টিউন অন ভং স্টোরিজ। তোফাজ্জলের জন্য সত্যি খুব খারাপ লাগছে, একটি ভালো মানুষ অকালেই প্রাণ হারালো।